হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন আমরা কথা বলবো আরেকটা সিনেমার নিয়ে, যেটার নাম হচ্ছে বস বর্ন টু রুল, যেটা ফার্স্ট পার্ট বস ফ্র্যাঞ্চাইজের। তো সিনেমাটা ডিরেকশন দিয়েছেন হচ্ছে বাবা যাদব, আর সিনেমাতে আছে জিৎ, শুভশ্রী গাঙ্গুলি আর আপনার রজত দত্ত। ঠিক আছে, এই সিনেমাটা বিজনেসম্যান বলে একটা সিনেমা আছে তেলুগু, মহেশ বাবুর, সেই সিনেমার রিমেক। সেটা অবভিয়াসলি অনেকেই দেখেছো এই সিনেমাটা বস, কিন্তু সিনেমাটা খুব ভালো একটা রিমেক। ঠিক আছে, তুমি থ্রু আউট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, সিনেমার মধ্যে যেভাবে কমেডি, অ্যাকশন, দেন থ্রিল যেভাবে আছে, আর জিদ্দার অ্যাটিটিউডটা সিনেমার মধ্যে দারুণ লাগে। সিনেমাটা আমার বস, এই সিনেমাটা বস টু আমার ভালো লাগে, কিন্তু বস টু এর থেকে আমার বস এই সিনেমাটা বেশি ভালো লাগে। এটা রিমেক হওয়া সত্ত্বেও খুব ভালো রিমেক একটা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত। মানে তখন তো আমাদের অত রিমেকের চল ছিল না, আমরা তো সিনেমা দেখতাম না সাউথের, তখন বসই আমাদের কাছে ছিল। পরে যখন বিজনেসম্যান এলো সেটা দেখলাম, বাট আমার বিজনেসম্যানের থেকে বস বেশি দেখতে ভালো লাগে জিদ্দার জন্য, জিদ্দার ওই পারফরমেন্সের জন্য। দারুণ পারফরমেন্স। এবার এই সিনেমার মধ্যে কী কী পজিটিভ দিক আর নেগেটিভ দিক, ঠিক আছে? সিনেমার মধ্যে নেগেটিভ দিক আমার বলে দিই, একটা জায়গায় কিছু কিছু সিন আছে দেখবে, সেটা তুমি বিজনেসম্যান থেকে কেটে পুরো বসিয়ে দিয়েছে। এটা আমার সবথেকে নেগেটিভ দিক লেগেছে। কেন ভাই এই জিনিসটা কেন? একটু শুটিং করে বসিয়ে দিলেও হতো। 2013 সিনেমা, এখন অবশ্যই এত চর্চা করে কোনো লাভ নেই। বাট এটা একটা নেগেটিভ দিক আছে। আর কিছু কিছু জায়গায় আমার কমেডিটা ওয়ার্ক করেনি, হালকা ফুলকা কমেডিটা, ওগুলো আমার ওয়ার্ক করেনি। বাট ঠিক আছে, যেটা শুভশ্রীর বান্ধবী ক্যারেক্টারটা ছিল, ওটা আমার জঘন্য লেগেছে। কেন দিয়েছে ক্যারেক্টারটা ভগবান জানে। তখন তো আমার হেভি লাগতো, বাট এখন যখন এসে সিনেমাটাকে দেখেছি এক দুবার, তো আমার অত ভালো লাগেনি। বাট সিনেমাটা এখন আমার ভালো লাগে। এর পজিটিভ পয়েন্ট হচ্ছে, এই সিনেমার প্রথম পজিটিভ পয়েন্ট হচ্ছে সেটা জিদ্দা, তার পারফরমেন্স, তার অ্যাটিটিউড, তার অ্যাকশন, এই সিনেমার সব থেকে বড় পজিটিভ পয়েন্ট, মানে হাইলাইট এটা, মানে সিনেমার মধ্যে। সেকেন্ড হচ্ছে রজত দত্ত, তার ভিলেনের ক্যারেক্টারটা, তাকে যেভাবে মানে দেখানো হয়েছে, মানে সে যেভাবে তার বডি ল্যাঙ্গুয়েজ, সে যেভাবে কথা বলছে, তার লুক, সেটাও দারুণ লাগে। শুভশ্রী গাঙ্গুলিকে এই সিনেমার মধ্যে বেশ ভালো লাগে। আরও ক্যারেক্টার আছে, চিরঞ্জিত বাবু আছে, ওনাকে দেখতে সিনেমাতে বেশ ভালো লাগে। সিনেমার সেকেন্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে সিনেমার অ্যাকশন টপ নচ। ঠিক আছে, সিনেমাতে প্রথম ওই যেসব জায়গাগুলোতে অ্যাকশন আছে, বা প্রথমেই যখন ওই বারের মধ্যে অ্যাকশনটা হবে, বা ওই যখন পুলিশ ধরতে আসবে জিতকে, তখন কথা বলা, মানে ওই অ্যাটিটিউডটার পর একটা অ্যাকশন হবে, দারুণ লাগে অ্যাকশনটা দেখতে থ্রু আউট। থার্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে সিনেমার গান। এই সিনেমার একটা গান আছে মন মাঝিরে, যেটা মোটামুটি পুরো সব বাঙালিরাই শুনেছে অরিজিৎ সিংয়ের গান, যেটা তখনও খুব ভাইরাল হয়েছিল, এখনও অনেক লোক, মানে আমার তো এটা প্লে লিস্টে আছে গানটা। এই সিনেমার সবগুলো গানই ভালো। ঝিঙ্কুনাকুর বলো, ঝিঙ্কুনাকুর তখন প্যান্ডেলে বাজতো, এখনও বাজে ঝিঙ্কুনাকুর। বা বসের টাইটেল ট্র্যাকটা দারুণ দারুণ দারুণ। জিৎ গাঙ্গুলি এই সিনেমার মিউজিক ডিরেক্টর, সে দারুণ কাজ করেছে এই সিনেমাতে। আরও পজিটিভ পয়েন্ট অনেক আছে, আমার এখন মাথায় আসছে না। সিনেমাটা কিছু 2 দিন আগে দেখলাম, আর সিনেমাটা দারুণ লাগে। তোমার অনেকে হয়তো সিনেমাটা দেখে নিয়েছে, আমার মনে হলো সিনেমাটা নিয়ে একবার কিছু কথা বলা উচিত। আমার সিনেমাটা দারুণ লাগে, তোমরা এখনও যারা দেখোনি, তোমরা সিনেমাটা গিয়ে দেখতে পারো। সিনেমাটা দারুণ লাগে। এটা জিদ্দার প্রাইম টাইমের একটা সিনেমা, আর এই সিনেমাটা তখন 6.43 লাখসের কালেকশন করেছিল, যেটা এখনকার টাইমে যদি দাঁড়ায়, তাহলে সেটা 13 থেকে 14 কোটি টাকার কালেকশন। মানে ভাবছো কতটা হিউজ কালেকশন করেছিল জিদ্দা। আমি জানি না এরকম এই অ্যাটিটিউড নিয়ে এরকম সিনেমা, অবশ্য এটা রিমেক, আমরা পরে জানতে পেরেছি। রিমেক বাদ দিয়ে যদি এরকম অ্যাটিটিউড নিয়ে একটা সিনেমা করতে পারে, সেটা দারুণ হবে। আমার তো এই সিনেমাটা ভালো লাগে। তোমাদের যদি সিনেমাটা দেখার ইচ্ছা থাকে, এটা অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে, বা আমার কাছেও চাইতে পারো, আমি দিয়ে দেবো। সিনেমাটা আমার কাছে আছে। তো এই ছিল ভিডিও। যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। টাটা।